তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র বেটা ফিশের উপরে আলোচনা করব, কিভাবে একটা সঠিক বেটা ফিশ দেখে চিনবেন। সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তো আজকে আমরা কথা বলবো কিভাবে একটা সঠিক বেটা দেখে চিনবেন অথবা কিনবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো একটা বেটা ফিশ কেনার সময় আমাদের যেই জিনিসগুলো লক্ষ্য করতে হয়, তো বেটা ফিশ কেনার আগে সবার আগে দেখে নেবেন বেটা ফিশের টেলটা অথবা পাখনাটা, যে কোনো জায়গায় ফাটা আছে নাকি বা চিরা আছে নাকি দাগ আছে নাকি, এগুলো সবার আগে লক্ষ্য করে দেখবেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে মাছের দাড়ি। তো মাছের দেখতে পাচ্ছেন বেটা ফিশের সামনে দুখানা দাড়ি ঝুলছে, দেখবেন একই রকম আছে নাকি, একই কালার আছে নাকি। তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন। চোখের দিকে লক্ষ্য করে দেখবেন চোখটা ঠিকঠাক আছে নাকি, অথবা বাইরে ঠেলে বেরিয়ে এসছে নাকি, এটা লক্ষ্য করে দেখবেন। তো তো এইসব জিনিসগুলো লক্ষ্য করে মাছ কিনবেন। আর সব মাছের বডি প্যাটার্ন এক হয় না। তো স্ক্রিনে যেই মাছটা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি ভেলভেট বেটা। তো এই মাছের বডি প্যাটার্ন একরকম থাকবে, ওএচএম বেটার একরকম বডি প্যাটার্ন থাকবে, তারপর প্লাকার্ডের একরকম বডি প্যাটার্ন থাকবে। তো এইসব জিনিস লক্ষ্য করবেন। তো স্ক্রিনে এখন যেটা দেখছেন, এটি হচ্ছে একটা ওএচএম হাফ মুন বেটা। তো ওএচএম বেটা যেটা দেখছেন স্ক্রিনে, তো এর বডি প্যাটার্ন, এর ফেদার অথবা পাখনা তো দেখতে পাচ্ছেন। তো এর কানগুলো দেখবেন প্রথমে ফার্স্ট, যে কানে দুই কানে একরকম কালার আছে নাকি, কানগুলো বড় আছে নাকি, পুরোটা কান একটু চওড়া আছে নাকি কানের সাইজটা, অথবা দাড়ি দুখানা বড় আছে চওড়া আছে নাকি, এগুলো লক্ষ্য করে দেখবেন। এগুলো হচ্ছে ফার্স্ট। আর তারপরে দেখবেন আরেকটা জিনিস, যে যখন এরা সাঁতার কাটছে অথবা এদের বডি পুরো পাখনাটা পুরোটা গোল আছে নাকি। যদি দেখেন গোল আছে, কোনো জায়গায় ফাটা নেই, তাহলে মাছটা কিনবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছটাকে। তো মাছের কানগুলো দেখুন ভালো করে। তো কানগুলো দেখতে পাচ্ছেন একই রকম কালার, দাড়িটা দেখুন একই রকম কালারের দাড়ি আছে। তো এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। তো কিছু কিছু মাছ আমার আজকে এসছে, এই জন্য কালার একটু ডার্ক লাগছে, হালকা ফেড লাগছে। তো এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোস্টেল বেটা। তো এই মাছের বডি প্যাটার্ন দেখুন অন্যরকম লাগছে, একটু একটু আলাদা লাগছে। পাখনাগুলো একটু কুকড়ে কুকড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা মিল্কি বেটা, এটা ওয়েচে হাফ মুন আছে। তো এটা বাটারফ্লাই মিল্কি আছে। তো এর বডি প্যাটার্নটা দেখুন, পুরো যখন সাঁতার কাটছে পুরো পাখনাটা একসাথে খুলে নিচ্ছে। যদি এরকম দেখেন তাহলে মাছ ভাববেন অ্যাক্টিভ আছে, ভালো আছে। আর অবশ্যই মাছকে সারাদিনে 1 থেকে 2 বার আয়না দেখানোর চেষ্টা করবেন। আর মাছকে লাইভ খাবার খাওয়াবেন, এগুলো খুব দরকারি জিনিস। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোস্টেল বেটা, ওএচএম রোস্টেল। তো এর বডি প্যাটার্ন দেখুন একটু অন্যরকম লাগছে। তো এইসব লক্ষ্য করবেন। আর এখানে হাফ মুন দেখতে পাচ্ছেন, তো এর বডি প্যাটার্ন একরকম দেখতে পাচ্ছেন। তো এইসব জিনিসগুলো লক্ষ্য করে দেখবেন। আর বেটা ফিশের ট্যাঙ্কে সবসময় বাদাম পাতা দিয়ে রাখবেন, কারণ এরা ব্ল্যাক ওয়াটার পছন্দ করে। আর বেটা ফিশের ট্যাঙ্কে বাদাম পাতা দিলে অনেক উপকার হয়। তার মধ্যে হচ্ছে মাছের কালার ফেড হয় না, জলের টেম্পার ঠিক থাকে। অবশ্যই শীতকালে তো দিয়ে রাখবেনই, শীতকালে কারণ ছোট ট্যাঙ্কের জল তাতে ঠান্ডা হয়। তো বাদাম পাতা দিয়ে রাখলে জলের টেম্পার ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই বাদাম পাতা দিয়ে রাখবেন। আমার প্রত্যেকটা ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন বাদাম পাতা দেওয়া রয়েছে। তো ফ্রেন্ড, সব মাছের জন্য এক টিপস নয়। তো প্লাকার্ডের জন্য সম্পূর্ণ আলাদা সিস্টেম। তো প্লাকার্ড নিমো ক্যান্ডি কেনার সময় সবসময় লক্ষ্য করে দেখবেন। তো এই 3টে জিনিস লক্ষ্য করে দেখবেন একটা প্লাকার্ড বেটার। তো একটা প্লাকার্ড বেটার ফেদার খুব একটা বড় হবে না। তো মাছের সাইজ হিসাবে মাছের ফেদার অথবা পাখনা বড় হবে। তো ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড দেখবেন মাছটা গোল টাইপের আছে নাকি। তো এটা প্লাকার্ড বেটা সবসময় একটু গোল টাইপের হবে, আর খুব একটা লম্বা হবে না। তো সেকেন্ড এটা দেখবেন। আর কালার দেখবেন কোনো জায়গায় যদি ফেড হয়ে যায় তাহলে সেই মাছটা কিনবেন না। তো স্ক্রিনে দেখতে পাচ্ছি নিমো ক্যান্ডি, এর প্রত্যেকটা কালার যদি স্পষ্ট বোঝা যায় তাহলে সেই বেটা ফিশটা কিনবেন, না হলে না। তো এই জিনিসগুলো লক্ষ্য করে মাছ কিনবেন সবসময়।
আর বেটাফিসকে অবশ্যই লাইভ খাবার খাওয়ান। আর বেটাফিসের ট্যাঙ্কে সবসময় বাদাম পাতা দিয়ে রাখার চেষ্টা করুন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। আপাতত বাই।